আজকে হচ্ছে আমার ঠাকুরগাঁতে ডে 2। আনফরচুনেটলি ডে 1 এর সব ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, সেটা পরে বলছি কেন। তো ডে 2তে আমরা প্রথমে যাচ্ছি বিয়েতে, মানিক আঙ্কেলের ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, সো আমরা সেখানেই যাচ্ছি। ডে 1 এর ভিডিও ক্লিপগুলো আমি খুব সুন্দর সুন্দর ক্লিপ ক্যাপচার করেছি। আমরা গিয়েছিলাম বাংলাবান্ধা, তেঁতুলিয়া, খুবই সুন্দর জায়গা ছিল এবং খুব সুন্দর সুন্দর ক্লিপ ক্যাপচার করার পরে আমি ভিডিও এডিট করে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করে দেখি সেটা ভিডিওগুলো এক্সপোর্ট হয় নাই, অ্যান্ড তার আগেই আমি ক্লিপগুলো ডিলিট করে ফেলেছি, সব ছোটো ছোটো ক্লিপগুলো। দ্যাটস ওয়াই আমার ভিডিওর ওখানে আর কিছুই থাকলো না। আমার মনটা এর জন্য খুব খারাপ হয়ে গেছে, কারণ সব থেকে সুন্দর জায়গাটাই আমি দেখাতে পারলাম না। সো আমরা টাঙ্গন নদী পার হয়ে চলে আসছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা একটু নিচের দিকে, সো সেখানে যাচ্ছি। ভিডিও ক্লিপ ডিলিট হওয়ার পর আমার মনে হয়েছিল ঠাকুরগাঁতে আর ভিডিও করবোই না, কারণ এত বেশি মন খারাপ হয়েছিল যে বলার বাইরে। তো যাই হোক, বিয়ে বাড়িতে চলে আসছি এবং দাদি তার বক্তৃতা শুরু করবে। জ্ঞানীশ নিলেন যে স্বাদ ভালো স্বাদ, ও স্যার তার উল্টা পরিণতি হলো। এই হলো মান সম্মান কিচ্ছু দিল না, কিচ্ছু হয় না। কেন চিনি গুঁড়া চাল দেয় এই কারণে? সেন্ট নাই কেন? সেন্টটা কে? আগে তুমি দুধের মধ্যে একটু পানি দিবা, যেই পরিমাণ চাল সেই পরিমাণ পানি দেবা, দিয়ে শোনো 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 এটা তুমি ভুল করে চাই করে তুমি একটা জোগাড়ে কাজ ছাড়ি হারিমকে আমি তার চার্জ দিতাম, এক্সট্রা করে আমি রাখবো, আমি এক্সট্রা এনেছি, এক্সট্রা রান্না করবো না। আমার একটা মান সম্মান নাই, আমি সেইভাবে পাস করবো তো সকলে খাইয়ে যাতে নাম করে। আমি দুধ অপরিযুক্ত এনেছি, ভালো চাইলে এনেছি, আমি চিনি অপরিযুক্ত দিয়েছি, আমি তো কোনো জিনিসের কমতি করিনি। আমি সো 12:30টার দিকে আমরা লাঞ্চে বসে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের একটা অন্য জায়গায় যেতে হবে। সো গ্রাম টাইপের একটু বিয়েটা, টাউনের মধ্যে হয়েও গ্রাম কেন জানি। ওকে, সো খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে 300 বছরের পুরাতন একটা আম গাছ দেখতে। আমি চলে আসবো, আম্মুর ওখানে থাকবে আজকে রফিক ভাইয়ের বাসায়। সো যাওয়া যাক আপাতত। আমরা রওনা দিয়ে দিয়েছি বালিয়াডাঙ্গির উদ্দেশ্যে। বালিয়াডাঙ্গি মাইল ফলকে দেখলাম হচ্ছে 21 কিলোমিটার ছিল, কিন্তু ভাই রে ভাই, নট অনলি 21 কিলোমিটার, এত বেশি দূরে, মানে জাস্ট ভয়ঙ্কর ছিল ব্যাপারটা আমার জন্য। হ্যাঁ, তার মধ্যে এটা ছিল শুক্রবার, বাপুজিদের মসজিদে নামাজও পড়া লাগছে, প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। আমরা যেহেতু পিছিয়ে বসছিলাম বাপুজিদের সামনে, সো রাস্তা মনে হচ্ছিল শেষই হচ্ছে না তো হচ্ছে না। তো বাপুজিরা এই মসজিদে নামাজ পড়েছে, সাথে একটা এতিমখানাও ছিল। তো ফাইনালি আমরা বালিয়াডাঙ্গিতে পৌঁছেছি। বালিয়াডাঙ্গি থেকে আরও ভিতরে যেতে হবে, মানে মাঝে মাঝে রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে বলার বাইরে। আমি তো এখানে প্রায় পড়েই যাচ্ছিলাম গাড়িতে, এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল। তো যাচ্ছিলাম আর কি, চারপাশে শুধু ধানের ক্ষেত, না হয় ছোট ছোট এলাকা, মানে খুব একটা বেশি গ্রাম ছিল তাও না। এই জায়গাটা মনে হয় চাষবাসের জন্য মেনলি ইউজ করা হয়। সো এই যে দিঘিটা দেখা যাচ্ছে, এইখানে নাকি হচ্ছে বিয়ের সময় কোনো জিনিসপত্র চাইলেই নাকি পাওয়া যাইতো, সেই দিঘি আসার সময় আবার দেখা যাবে। সো আমরা চলে আসছি আম গাছ দেখতে। এত দূরে, মানে সিরিয়াসলি ভাবা যায় না যে এত দূরে আমি চলে আসছি একটা আম গাছ দেখতে, অনেক বেশি ভিতরে ছিল শহর থেকে। এটা হচ্ছে 220 বছরের গাছ, আমি 300 বছর বলছি, সো এটা একটা ভুল ইনফরমেশন ছিল। সো গাছটা হচ্ছে ওই জায়গাটা মেইন, অ্যান্ড মানে গাছটা শুয়ে গেছে রীতিমতো, বলতেছে ছেড়ে দে মা, কান্দে বাঁচি আর পাচ্ছি না। সো এত বড় আম গাছ, লাইক সিরিয়াসলি অনেক বড়। হ্যাঁ, গাছটা খুব শুয়েই গেছে। তো এটা হচ্ছে মেন রুট। এই গাছে নাকি আমও ধরে, এত পুরাতন গাছে আমও ধরে। আল্লাহ, গাছটা একদম শুয়ে পড়ছে।
যাক তাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। ওই সাইডে যাই, মানুষজনের আবার সরগমন্য ঘটে। মানে আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে এখানে টিকিট ঘরও আছে, লাইক গাছের জন্য টিকিট ঘর, গাছ দেখার জন্য। মানে সিরিয়াসলি কত জায়গায় ডালপালা। আমি সাজেস্ট করবো এত ভিতরে না আসা। বালিয়াডাঙ্গি থেকে মোটামুটি আমরা 20 কিলোমিটার ভিতরে আসি, 20-25 কিলোমিটার। সো অনেক বেশি ঝাঁকি, এমন কিছু নাই আহামরি দেখার মতন। গাছটার বয়স অনেক, এই আর কি। সো ভিডিওতে দেখে নিলে আর না আসলেও চলবে এত দূর। আমি 220 বছর বাঁচবো কিনা জানি না, বাট গাছটা বেঁচে আছে, মানে সিরিয়াসলি কত কিছুর সাক্ষী। এটা একটা কমপ্লেক্সের মতন বানাইছে, চারপাশ দিয়ে ঘিরে। এই যে গাছটা, মানে গাছটা কেমন না, সব ডালপালা শুয়ে পড়ছে বেচারি। আল্লাহ, কত বছর ধরে আছে। সো আমি এটা বলতে পারি 220 বছরের সাক্ষী গাছ। ব্যবহার করবেন। আসলে আমরা সবাই করোনা প্রতিরোধ নিয়ম নীতি মেনে চলি, নিজেদের পরিবারকে এবং প্রতিবেশীকেও নিরাপদ রাখি। এখন যাচ্ছি আমরা রফিক ভাইয়ের বাসায়। রফিক ভাইয়ের বাসায় জাস্ট ঢুকেই আমরা বের হয়ে গেছি, কারণ ড্রাইভারকে 4টার মধ্যে ফেরত যেতে হতো। তখন অলরেডি 3টা বাজতে চলছিল, আর যেতে অনেকটা টাইম লাগবে কারণ অনেক বেশি রাস্তা ছিল। সো এটা ছিল রফিক ভাইয়ের বাসা। বাই আম্মা, বাই। সো আম্মার বাপুজিকে রেখে আমরা আবার রওনা দিচ্ছি। তো যাবার পথে সেই পুকুরটা পড়বে, যে পুকুরে নাকি বিয়ের সময় যদি পুকুরের কাছে থালা বাসন চাওয়া যেত, তো থালা বাসন হাঁড়ি সব কিছু দিত। তো কেউ একজন থালা বাসনগুলো পরিষ্কার না করে পুকুরে ফেরত দিয়েছে। এরপর থেকে এই পুকুরে জিনিসপত্র দিয়ে বন্ধ হয়েছে। মোটামুটি সব টাইপের পুকুরেই এই টাইপের একটা মিথ চালু আছে, যেগুলো অনেক বড় পুকুর। রাজশাহীতেও আছে। সো আপনাদের এলাকায় যদি এরকম কোনো পুকুর থাকে, সো আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আই উইড লাভ টু নো। সো এই ছিল সেই দিঘিটা। এখানে বিয়ে বাড়ির উড়াধুরা নাচ চলতেছে, গ্রামের টাইপের পরিবেশ আর কি। এটা ছিল লিখন, অ্যান্ড আমি নাচ অল্প একটু দেখছি, জাস্ট ভালো লাগতেছিল অনেক, কি যে নাচতেছে। যাই হোক, হোয়াটএভার, মানুষের যদিও আমি নাচ টাচ পছন্দ করি, অ্যান্ড কলেজ স্কুল ফাংশনে বেশ নাচানাচি করতাম আমরা সবাই মিলে। তো ঠাকুরগাঁর এই রোডটা, এটা বিশ্ব রোড বলে, এত বেশি জোস যা বলার বাইরে। মানে লাইক সিরিয়াসলি রাজশাহীতেও এত সুন্দর রোড নাই, জাস্ট অসাম। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। সো রংপুরের দিকে একটা নিয়ম হচ্ছে, ছেলেরা আসবে সন্ধ্যার পরে, অনেকটা লগ্ন টাইপের। সো মানে আমরা দুপুরে খাইছি, অ্যান্ড ছেলেরা হচ্ছে সন্ধ্যায় এসে খাইছে। তো ছেলেরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, বরকে আর না দেখেই আমরা রওনা দিছি। সো এটা হচ্ছে নাইট বিউটিটা, অনেক বেশি ভালো লাগছে এই রোডটা। এই জন্য আমি অনেকখানি ক্যাপচার করার চেষ্টা করছি। সামনে টাঙ্গন নদী ছিল, নদীটার নাম একটু আজীব ছিল, টাঙ্গন। সো ইয়া, রাস্তাটা অনেক বেশি ভালো লাগছে। আমি তো সাজেস্ট করবো এরকম রাজশাহীতে একটা রাস্তা বানানোর জন্য, যে জাস্ট অসাম। উপরে লাইট পোস্ট আর এটা এলইডি স্ট্রিপ দেওয়া। সো এটা আমরা নদীর উপরে উঠে গেছি। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ইউ লাইক দ্যাট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।